প্রথমে আসুন সফলতা মানে কি সেটা বুঝি। সফলতা প্রতিটি মানুষের জন্য আলাদা হতে পারে। কারো কাছে এটি একটি ভালো চাকরি পাওয়া, কারো কাছে একটি নিজস্ব ব্যবসা করা, আবার কারো কাছে পারিবারিক সুখ। তবে মূলত সফলতা মানে হলো নিজের লক্ষ্য অর্জন করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা। এটাকেই মূলত সফলতা বলা হয়। আপনার কাছে আপনার সফলতা ভিন্ন রকম হতে পারে এবং আমার কাছে আমার সফলতা ভিন্ন হতে পারে। আপনার কাছে আপনার সফলতা হতে পারে আপনার পারিবারিক সুখ অথবা ভালো একটি চাকরি পাওয়া, আবার আমার কাছে সফলতা হতে পারে আমার একটি ভালো ব্যবসা শুরু করা অথবা আমি শুরু করতে যাচ্ছি এরকম ব্যবসা করা। এই সফলতা অর্জনের জন্য তোমাকে কিছু রুলস অবলম্বন করতে হবে। আজকের এই ভিডিওতে তোমাকে এরকম 5টি রুলস বলবো, যে 5টি রুলস তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। 1 নাম্বার, সুস্পষ্ট লক্ষ্য স্থাপন করা। তুমি সফল হতে হলে প্রথমেই তোমার লক্ষ্য সুস্পষ্ট করতে হবে। তুমি কি চাও, কিভাবে তা অর্জন করবে এবং কোন পথে যাবে তা আগেই পরিকল্পনা করতে হবে। লক্ষ্য যদি সুস্পষ্ট না থাকে সফলতা অর্জন করা কঠিন হয়ে পড়ে। একটি সুনির্দিষ্ট লক্ষ্য তোমার পথ চলাকে সহজ করবে এবং তোমার প্রচেষ্টা সঠিক দিকে পরিচালিত করবে। 2 নাম্বার, পরিশ্রম এবং ধৈর্য। কোনো কিছুই সহজভাবে আসে না। সফলতা অর্জনের জন্য পরিশ্রম এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হবে এবং সময় দিতে হবে তাতে। ধৈর্য ধরে কাজ করলে এবং লেগে থাকলে সফলতা এমনিতে আসবে। আমরা প্রায় সময় এটা করি যে আমি এতদিন কাজ করলাম কিন্তু কোনো ধরনের সফলতার মুখ দেখতেছি না, আমি এই কাজটি আর করব না। তুমি যদি এরকম মনোভাব নিয়েই থাকো তাহলে তুমি কোনোদিনই সফলতা অর্জন করতে পারবে না। সফলতা অর্জন করতে হলে ধৈর্য প্লাস পরিশ্রম এই দুইটা একসাথে করতে হবে। তুমি একটা করবে আরেকটা করবে না, তাহলে হবে না। তুমি আজ থেকে পরিশ্রম এবং ধৈর্য ধরতে শেখো। 3 নাম্বার, নেগেটিভ চিন্তাধারা এড়িয়ে চলা। তোমার সফলতার পথে কোনটি বড় একটি বাধা হিসেবে দাঁড়িয়েছে তুমি কি জানো? না, তুমি এটা জানো না। তোমার সফলতার পথে নেগেটিভ চিন্তাধারা বড় একটি বাধা হিসেবে দাঁড়িয়েছে। তুমি নেগেটিভ চিন্তা এবং মানুষদের থেকে দূরে থাকো। তারা তোমার আত্মবিশ্বাস কমাতে পারে এবং তোমার মনোবল ভেঙে দিতে পারে। সব সময় তুমি পজিটিভ চিন্তা করবে এবং পজিটিভ মানুষের সাথে থাকার চেষ্টা করবে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সফলতা পেতে পারবে। 4 নাম্বার, নতুন কিছু শেখা। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের কিছু না কিছু শেখা উচিত। নতুন কিছু শেখা আমাদের জ্ঞান বৃদ্ধি করে এবং আমাদের আরও দক্ষ করে তোলে। সফল হতে চাইলে সবসময় নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হবে। যেমন আমরা যদি কোনো কাজে ব্যর্থ হয়ে যাই তখন ওই কাজটাই আমরা ছেড়ে দিই। আমরা যদি এরকম একটি মনোভাব করি যে ওই কাজটায় আমি কেন ব্যর্থ হলাম, আমি ওই জিনিসটা বের করে আবার ওই জিনিসটা পুনরায় করি, তাহলে কিন্তু নতুন কিছু একটা শিখে ফেললাম। এভাবে তুমি তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারো। সফলতা অর্জনের জন্য তোমাকে বেশি পরিশ্রম করতে হবে না, তুমি শুধুমাত্র ধৈর্য ধরতে হবে, তাহলে তুমি সফলতা পাবে এবং সঠিক পথে চলতে হবে। 5 নাম্বার, পরিকল্পনা এবং সময়ের সদ্ব্যবহার। হ্যাঁ, সফলতা অর্জনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার প্রতিদিনের কাজগুলো ঠিকমতো পরিকল্পনা করো এবং সময় মতো তা করে ফেলো। সময় যখন তুমি সঠিকভাবে ব্যবহার করবে তোমার কাজগুলো আরো দক্ষতার সাথে করতে পারবে। দেখো, তুমি যদি সকাল 10টায় ঘুম থেকে ওঠো তাহলে তোমার হাত থেকে প্রায় 4 ঘন্টার মতো সময় লস হয়ে যাচ্ছে। তুমি কিন্তু ওই 4 ঘন্টা সময় আর পাচ্ছ না। এভাবে তুমি পরিকল্পনার সাথে সময়ের সদ্ব্যবহার করবে, তাহলে সফলতা অর্জন করতে পারবে। সফলতার পথে অনেক ধরনেরই চ্যালেঞ্জ আসবে। আমাদের সেই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে হবে এবং সমাধান খুঁজে বের করতে হবে। তো চলো কিছু সাধারণ চ্যালেঞ্জ এবং তাদের সমাধান কিভাবে করতে হয় তা আমরা জেনে আসি। 1 নাম্বার, ব্যর্থতা। ব্যর্থতা সফলতার একটি অংশ। জীবনে অনেক সময় আমরা ব্যর্থ হব, কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যেতে হবে। তুমি যদি তোমার জীবনে ব্যর্থ না হও তাহলে কোনোদিনই সফলতার মুখ দেখবে না। ব্যর্থতা হলো এরকম একটি বেড়িবাঁধ, যে বেড়িবাঁধটি পেরোলেই তুমি সফলতা পাবে। ধরো তোমাকে আমি একটি চ্যালেঞ্জ দিলাম, একটি মাঠের মধ্যে তুমি দৌড়াতে হবে, আর এই দূর অতিক্রম করতে পারলে, অর্থাৎ তুমি যদি আউটলাইনে যেতে পারো তাহলে তোমাকে আমি একটি ট্রফি দেব। কিন্তু তোমার এগিয়ে যাওয়ার পথের মধ্যে আমি বড় বড় কয়েকটি পিলার বসিয়ে দিলাম, সেই পিলারগুলা তুমি অতিক্রম করতে হবে। এই ব্যর্থতা হলো এই পিলারগুলা। সফলতার পথে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা যদি না আসে তাহলে তুমি সফলতা কখনোই পাবে না। তুমি সেই ট্রফিটা অর্থাৎ সেই সফলতা যদি পেতে চাও তাহলে অবশ্যই তুমি সেই পিলারগুলো অতিক্রম করতে হবে। এই ব্যর্থতা তুমি অতিক্রম করে যেতে হবে। 2 নাম্বার, আত্মবিশ্বাসের অভাব। আমাদের অনেকেরই আত্মবিশ্বাসের অভাব থাকে, যেমন আমি এই কাজটা পারবো, আমাকে দিয়ে এই কাজটা কি হবে, এরকম আত্মবিশ্বাসের অনেকেরই অভাব থাকে। আত্মবিশ্বাসের অভাব আমাদের সফলতার পথে বড় বাধা হতে পারে। নিজের উপর বিশ্বাস রাখো এবং নিজেকে প্রমাণ করার সুযোগ করে দাও। তুমি তোমার নিজের সবথেকে সুন্দর মুহূর্তটা বের করে নিয়ে আসো।
3 নাম্বার, সময় এবং অর্থের অভাব। সময় এবং অর্থের অভাব অনেক সময় আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। সঠিক পরিকল্পনা এবং সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেতে পারে। আগেই বলেছি, তুমি সময়ের সঠিক ব্যবহার করবে, নয়তো তুমি সফলতা পাবে না। সকাল 10টায় তুমি ঘুম থেকে উঠবে, তাহলে কিভাবে তুমি সফলতা পাবে? তুমি সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে এবং তুমি তোমার কাজে লেগে যেতে হবে, তাহলেই না তুমি সফলতা পাবে। 4 নাম্বার, পরিবার এবং সমাজের চাপ। হ্যাঁ, আমাদের জীবনে অনেক সময় পরিবার এবং সমাজের চাপ তৈরি হয়। এই চাপগুলোই আমাদেরকে মোটিভেশন হারিয়ে ফেলে। অনেক সময় পরিবার এবং সমাজের চাপ আমাদের মনোবল ভেঙে দেয়। নিজের লক্ষ্যে তুমি অবিচল থাকো, তুমি তোমার কাজে ফোকাস দাও। পরিবার এবং সমাজ তোমাকে যাই বলুক না কেন, তুমি তোমার কাজে শ্রদ্ধা করো, তাহলেই দেখবে তুমি সফলতা পাবে। ভিডিওটির শেষে তোমাকে আমি কিছু টিপস দিতে চাই। সফলতা অর্জন করা সহজ নয়, কিন্তু এটা অসম্ভব কিছু নয়। তোমার পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা তোমাকে সফলতার পথে নিয়ে যাবে। সব সময় তুমি পজিটিভ চিন্তা করো এবং নিজেকে অনুপ্রাণিত রাখো, তাহলে তুমি সফলতা পেতে পারবে। আশা করি এই ভিডিওটি তোমার জন্য একটু হলেও উপকৃত হয়েছে। যদি তোমার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করতে ভুলবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে এবং সেও সফলতার পথে একটু এগিয়ে যেতে পারে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার সময় খুবই 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 ভালো কাটুক।